আমার সাথীরা, আমার রাত্রিতে ঘুম হয় না। রাত্রিতে ঘুম হয়। সাথীরা বললেন, আবু বকর কেন ঘুম হয় না? বলে এই জন্যই ঘুম হয় না, ওই ফুরাত নদীর তীরে একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অত্যাচার সহ্য করে করে আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরতের পর 10টি বছর মদিনার রাষ্ট্র শাসন করলেন। বলুন তো, রসুল এত বড় মহানবী, মহাপুরুষ, যিনি রাষ্ট্রের চেয়ারে বসে দেশ শাসন করলেন, বলুন তো ওই সময় রসুলের চেয়ে মুত্তাকি কেউ কি বেশি ছিল? তাহলে মুত্তাকি শীর্ষে যিনি, তিনি রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। রসুলের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনের দায়িত্ব পেলেন। উনি ছিলেন সুন্দর দেহের অধিকারী মানুষ, গোলগাল চেহারা। ওই মানুষটা যখন আমিরের দায়িত্ব হাতে পেলেন, আস্তে আস্তে উনি শরীরটা আস্তে আস্তে শুকায় কাঠের মতো হয়ে যাচ্ছে। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, এত সুন্দর বডি আপনার, আপনার দেহ কেন শুকিয়ে কাঠ হয়ে যায়? আবু বকর সিদ্দিক বললেন, আমার সাথীরা, আমার রাত্রিতে ঘুম হয় না। রাত্রিতে ঘুম হয়। সাথীরা বললেন, আবু বকর কেন ঘুম হয় না? বলে এই জন্যই ঘুম হয় না, ওই ফুরাত নদীর তীরে একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা আমার শরীর শুকে যাচ্ছে। তাহলে বলেন তো, রসুলের পরে আবু বকরের মতো মুত্তাকি কেউ ছিলেন? হ্যাঁ, জোরে কোন ছিলেন? ছিলেন না। তাহলে উনি কোন জায়গার লোক? রাষ্ট্রের চেয়ারের লোক। কথা করবেন না, আপনারা বোঝেন না কথা। উনি কোন জায়গার লোক? রাষ্ট্রের চেয়ারের লোক। এত বড় মুত্তাকি, তাই হতে রাষ্ট্রের চেয়ারের লোক। ওনার ইন্তেকালের পর উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হলেন। উনি অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাচ্ছেন। হঠাৎ করে একদিন রাতের বেলা একটা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের দপ্তর সই-স্বাক্ষর করছেন। এমন সময় ওনার বাড়ির দরজায় কয়েকজন লোক এসে ডাক দিল, উমর ইবনুল খাত্তাব ভাই, আপনি বাসা আছেন? উনি ভেতর থেকে বললেন, আছি আমি। বলে, ভাই একটু দরজা খোলেন, আমরা একটু আপনার সাথে সাক্ষাৎ করব। জোরে কোন মারহাবা। আমরা সাক্ষাৎ করব। উনি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন। লোকগুলি ভেতরে আসলো। উনি দেখতে পেলেন এইগুলি লোক আমার আত্মীয়। উনি বসতে দিলেন। সাথে সাথে যে মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের দপ্তর সই-স্বাক্ষর করছিলেন, ওই মোমবাতিটা সাথে সাথে মুখের ফুৎকার দিয়া নিভায়া দিলেন। আত্মীয়রা বলল, ভাই আপনার বাড়িতে আসলাম, বাতিটা নিভায় দিয়ে অন্ধকার করলেন কেন? উনি দাঁড়িয়ে বললেন, ভাই একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আসি। ভেতরে চলে গেলেন, আর একটা মোমবাতি আনলেন, আগুন জ্বালায়া সামনে রাখলেন। উনি বললেন, ভাই এখন বলেন কি কথা আপনাদের? আত্মীয়রা বললেন, ভাই কথা পরে হবে, একটা মোমবাতি জ্বালান ছিল, ওটা নিভাইয়া দিলেন, আবার একটা মোমবাতি এনে জ্বালালেন, কারণ কি এটা আগে বলেন। আপনি তো ঘুরে দিয়ে আবার মোমবাতি জ্বালাচ্ছেন, কথা ঠিক কিনা? উমর ইবনুল খাত্তাব বললেন, ও আমার আত্মীয় ভাইরা,
যে মোমবাতি জ্বালায়া আমি রাষ্ট্রের দপ্তর সই স্বাক্ষর করছিলাম, ওই রাষ্ট্রের দপ্তর সই স্বাক্ষর করার সময় রাষ্ট্রের টাকা দেয়া ওই মোমবাতি ক্রয় করা, ওই মোমবাতি দিয়ে যদি আত্মীয়র সাথে আমি 1 ঘন্টা 2 ঘন্টা আলাপচারি করি, আমাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। যত কোয়া সোদা গোম মারে খাওয়া তত কঠিন নয়। কি এটা এনে ধরালেন কে? বলছি এটা আমার নিজের অর্থে কেনা, আর ওটা সরকারের রাষ্ট্রের টাকা দিয়ে কেনা। ওনার মতো মোত্তাকি কেউ ছিল? কতক্ষণ এমনি শয়তান। উমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে গেছে, 40 দিন শয়তান ওই রাস্তার যায়নি। কারণ কি? মোত্তাকির এত তাসির। আর আমাকে রোজাদার, আমরা যারা মোত্তাকি হচ্ছি রোজা করে করে, ওই ঘরত বেটা বাপে নামাজ পড়ে, এই ঘরত বেটা শুয়ে থাকে। এমন মোত্তাকি, ওরই তাসির এটি হয় না। বাপ ওই ঘরত জেগের করছে হু হু করে, আর এটি বেটা লাখ দেখে ঘুম পাড়িচ্ছে। হ্যাঁ কত কর। তাহলে ওই সময় 1500 বছর আগে মোত্তাকি খুঁজার জন্যে মানুষ সিয়ারত গেছে, রাষ্ট্রের সিয়ারত। ওই সিয়ারত থাকে আসল মোত্তাকি। সুবহানাল্লাহ। আর এখন এসে মোত্তাকি খুঁজিচ্ছে পীরের খানকাত। এই কতক্ষণ দেখা পীরের খানকাত, তার যুব্ব বড় কোথায় আল্লাহওয়ালা লোক। আর মাদ্রাসার বড় হুজুর আছে, 12 হাত পাগড়ি 14 হাত জুব্বা, উনি একটা আল্লাহর ওলি হয়ে গেছে। তুই আল্লাহর ওলি, এতর মোত্তাকি, তুই সিয়ারের কথা কয় না গা? আসল আসল মোত্তাকি যায়, তাই থাকতে হবে সিয়ারে সিয়ারে সিয়ারে। হ্যাঁ কথা কর। এখন ওই মোত্তাকি গুলা আমরা মানুষেরা সরে দিয়া এখন জবরদখলকারী, ভিলেন, গায়িকা, নায়িকা এগুলা কই সিয়ারত বসে থিয়া বড় জুব্বা গাব দিয়ে এতে কাবত বসে করছে রব্বানা আতিনা। আল্লাহ তখন জিবরাইল করছে যাতর আল্লাহকে পুরো ফাটে থিয়া তোর কি কথা ঠিক কিনা? ওগুলো মোত্তাকি সরে দিয়ে এই বাংলাদেশে এমন এমপি হচ্ছে, যাই নির্বাচনের আগে জনসভার ভাষণ দেবার লেগে কছে বিসমিল্লাহির রহিম। হ্যাঁ কতক্ষণ টাকা? হ্যাঁ হুজুরের শুনিতেন আপনি? আপনি শোনেননি বোধ হয়। তা আপনার জুম্মাত কখন দিয়ে একদিন এটা ও বলে চাকরি থুবে না হয় না। আপনাকে সিয়ারের লোক যতক্ষণ মোত্তাকি না হবে ততক্ষণ রোজাদার মোত্তাকি হয়ে দুনিয়ায় বাঁচতে পারবে না। 1 ঘন্টা বাঁচতে পারবে না। এই রাষ্ট্র কোরআন দিয়া যারা চালাবে, হুজুর আছেন মাদ্রাসার মুহতামিম, বুখারী শরীফ 6টি হাদিসের কিতাব নিয়ে সিয়াসাতটা, কথা ঠিক কিনা? 6টি হাদিসের বইয়ে, প্রত্যেকটা হাদিসের বইয়ে লেখা আছে যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। হাদিস বুখারী শরীফ খতম হয়, বুখারী শরীফ খতম হয়, কিন্তু এই হাদিসের অর্থ হয় না। এই কথা কর। ওই সুদের 1 ট্রাক চাউল দিল, ওই গাঁজাখোররা 2 ট্রাক ধান দিল, আর বাপ মাও জান্নাতি। হ্যাঁ কথা বল। কোথায় মুসলমান? কোথায় মুসলমান? আমার রসুল বলছেন, জুমার খুতবায় হাদিস দেওয়া আছে, হুজুরও জানেন, আমরাও জানি, ইমামরাও জানে। আল্লাহ রসুলের মুখের হাদিস। কি বলেছেন রসুল? আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, জোরে কর আল্লাহু আকবার।